আসানসোল পৌর নিগমের বাইরে জলের সমস্যা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন 94 নম্বর ওয়ার্ডের নতুনডিহি গ্রামের মানুষজন। কি বললেন তারা এই বিষয়ে আমরা শুনে নেব। আছে সেটা 6 ইঞ্চির আছে, সেটা তো অর্ধেক গ্রাম জল ওঠে, অর্ধেকের থেকেও কম। অর্ধেক গ্রামে কোনো লাইনে কলের লাইনই নেই, লাইনটা বসানো নেই। নতুন লাইন যেটা আমাদের অমৃত যোজনার কলের লাইন, সেটা পুরো গ্রাম বসেছে। সেইটাতে আমরা চাইছিলাম কিছু রোডে আমাদের কল দেওয়া হোক, কারণ মেয়র বলছে সব হাউস কানেকশন ছাড়া রোডে কল দেওয়া হবে না। রোডে যদি না কল দেয়, অনেক গরিব মানুষ আছে যারা কল নিতে পারবে না। কল হাউস কানেকশন নিতে গেলে এক একটা বাড়িতে বলছে প্রায় 5,000 টাকা মতো লাগবে। অনেকের আছে সেই ক্ষমতা নেই, যেমন রিজার্ভার ছাড়া হাউস কানেকশন দেবে না, রিজার্ভার করারও ক্ষমতা নেই। তো ওই জন্য আমরা বলছিলাম যে আমাদের যে মেন লাইন এখন যেটা বসেছে নতুন কর্পোরেশন থেকে বসানো হয়েছে 400 লাইন, ওই লাইনে আমরা রাস্তার উপরে কিছু কলের দাবি নিয়ে মেয়রের কাছে এসেছিলাম। মেয়র স্যার বললো ওরকম কোনো হয় না, যা নিতে হবে আপনাদেরকে ঘরেই নিতে হবে, হাউস কানেকশন। স্যারকে বললাম আমাদের যখন ট্যাক্সের জন্য জমির কাগজও ওকে নেই, তখন উনি বললেন অকুপাইড ট্যাক্স আমরা করে দিতে পারবো, আর যত কম সংখ্যক হবে আপনাদের জলের বিষয়টা নিয়ে যত সহজ হবে সেইটাই আমরা ব্যবস্থা করব। ওয়ার্ড নাম্বার আছে 94, গ্রাম হচ্ছে নতুনডিহি। আর আমাদের পাইপ লাইন 90% কাজ হয়েছে, 3 বছর ধরে কাজ চলছে, কিন্তু লাইন ইলেকশনের সময় এলে কাজ 10 দিন মতো চলে, আবার লাইনটা বন্ধ করে দেয়। এখন সম্পূর্ণই বন্ধ আছে। এখন বলছে যে আমরা যদি ট্যাক্স কাগজ করে ভরি তারপরে আমাদের এই গ্রামের মানুষ সবাই সব ক্ষমতা নেই। ওই জন্য আমরা মেয়রের কাছে এসেছিলাম, যাতে আমাদের রাস্তার উপরে কিছু কল দিলে আমরা খুবই উপকৃত হতো গ্রামবাসী। সেইটাই নিয়ে আমাদের বিশেষ করে আসা। আমার নাম তাপস ঘোষ। যে আমাদের জলের সমস্যা দীর্ঘদিন থেকে ফেস করছি আমরা। যেমন হচ্ছে আমি যখন ছোটো ছিলাম, ছোটো থেকে আমি কন্টিনিউ এই সমস্যাটা ফেস করে যাচ্ছি এবং আমাদের গ্রামবাসী পুরোটাই ফেস করছে। ঠিক আছে, আমার আগে হয়ে গেল মিনিমাম 24+ হয়, মানে মানুষ যখন ঘুমোবে রেস্ট নেবে সেই টাইমে আসবে। ঠিক আছে, এই সমস্যার জন্য আমরা এখানে আজকে সবাই পুরো গ্রামবাসী উপস্থিত হয়েছি এবং আমরা চাইছি যে এই সমস্যাটা যত শীঘ্রই সম্ভব সলভ করে দেওয়া যায়। মানে স্যারকে বললাম, বিধান স্যার উনি বললেন যে প্রবলেমটা দেখছি এবং হাউস কানেকশনের নিয়ে কিছু একটা বললো। তো আমরা বললাম হাউস কানেকশনটা যত শীঘ্রই সম্ভব সলভ করে দেওয়া যায়, কারণ আমরা তো 24 বছর মানে বুঝতে পারছি যদি আমরা 24 বছর আমাদের গ্রাম হচ্ছে নতুনডিহি, তালপুরি 94 নম্বর ওয়ার্ড। কাউন্সিলর দিলীপ ওরাং ওনার সঙ্গে কথা হয়েছে এই বিষয় নিয়ে। কাউন্সিলের সাথে এর আগে অনেকবারই কথা হয়েছে। কাউন্সিলর দেখছি বলে কোনো মানে কী বলবো ইগনোর করে দিয়েছে আর জিনিসটা ইগনোর ভাবে নেই। এই জিনিসটা তো বলা যায় না, এত গরমই বা কিছু। আমার নাম হচ্ছে তরুণ ঘোষ। পুরো গ্রামবাসী এসেছে আমাদের সাথে। কি সমস্যা? কি সমস্যা? আমাদের জলের সমস্যা। আমরা জলের লাইনটা চালু হয়েছে বলবো। আমরা মেয়র সাহেবের কথা দেখা করতে জলের উনি বলছেন যে ট্যাক্স মানে ট্যাক্স লাগবে, রিজার্ভেশন করতে হবে, হাউস কানেকশন করবে। তো অনেকের সামর্থ্য নিয়ে রিজার্ভেশন করে দেবে, তাহলে আমাদের কোন জায়গা আমাদের হলো নতুন গ্রাম 94 নম্বর ওয়ার্ড। কাউন্সিলর ইগনোর করে দিয়েছে কথাটা। কাউন্সিলর কাছে বহুতবার যাওয়া হয়েছে, কাউন্সিলর আমাদের বাড়িতে এসছে, মানে এটার জন্য একদম মানে ইগনোর করে, শুধু আশা দিচ্ছে গরিব মানুষকে যে আসবে। আজ 4 বছর থেকে বলছে আসবে, কখন যে আসবে এখন কোনো ঠিক নেই। কী ধরনের জলের সমস্যা আছে? কী ধরনের জলের সমস্যা আছে? জলের সমস্যা ট্যাঙ্কারে জল নেই, কলের কিন্তু জল নেই। ট্যাঙ্কি 2 দিন আসে, 3 দিন আসে, 1 সপ্তাহ আসে না। পুকুর তো নাই, কুয়ো নাই, কুয়োরও অবস্থা একদম খারাপ। পানীয় জল এই কলের থেকে 2-3 দিন পর একদিন করে জল আসে, ওখান থেকে জল নিয়ে একদম ওপর লাইনে তো ওঠেই না, নিচ দিকে যেতে হয়। আর আপনারা তো সবই জানেন যে গ্রামের মানুষ কেমনই, জল নিলে মানে। তো আমরা বলতে চাইছি যে এখন যতক্ষণ না হাউস কানেকশনটা আসে ততক্ষণ নতুন লাইনে একটা করে কল দেন, যেমন বাড়িতে 4-5 জন করে নেই, ওটাই আমরা চাই। আমার নাম হলো বর্ষা। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।